কোন গ্রন্থ থেকে কথা আলোচনা করা হবে সেটা কি আপনারা জানেন? সেই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সম্পর্কে আমরা কতটুকু জানি, এই কোরআনের ভিতরে কি বলা আছে, এই সম্পর্কেই তো এই তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে আলোচনা করা হয়। এই তাফসিরুল কোরআন মাহফিল শুধু শোনার জন্য নয়, এই তাফসিরুল কোরআন মাহফিল শুনবো এবং তা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলের মূল উদ্দেশ্য। আমরা যদি উদ্দেশ্য না জেনে শুধুমাত্র শ্রবণ করার জন্য, শোনার জন্য, শুনতে বড় মজা লাগে, এই উদ্দেশ্যে যদি শুনি তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন ও তাফসির হবে, ব্যাখ্যা হবে, কিন্তু মানুষের হেদায়েত হবে। আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন না? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। একটা কথা আপনার চিন্তা করে দেখেন তো, আমার যেহেতু সময় কম আমি সংক্ষেপে কথা আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল ও নিয়তে শোনা তৌফিক দান করে সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আল্লাহ তাআলা আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আর মানুষের সৃষ্টির দুইটা দিক আছে। একটা হচ্ছে জিসমে দিক অর্থাৎ শারীরিক দিক, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। মানুষের কয়টা দিক বললাম বাবা? দুইটা দিক। একটা হচ্ছে মানুষের শরীরগত, মানুষের ভিতরে বাইরে অনেক পার্টস, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তৈরি করেছেন। আবার এমন কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেগুলো মানুষ চোখে দেখতে পারে না, কিন্তু অনুভব করতে হয়। কি করতে হয়? অনুভব করতে হয়। আল্লাহ তাআলা দেহ কি দিয়েছেন? হাত দিয়েছেন, দিয়েছেন চোখ, দিয়েছেন মাথা, মস্তিষ্ক, এবং আমাদের ভিতরে দিয়েছেন নাড়িভুঁড়ি, আছে কলিজা, আছে হৃৎপিণ্ড। এ সকল দেন নাই আল্লাহ তাআলা? এই টোটাল একটা সিস্টেম করে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন। এই মানুষ শুধুমাত্র দেহের সমন্বয়ই মানুষ হতে পারে না, বরং মানুষের অভ্যন্তরে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো যদি সে ধারণ না করতে পারে তাহলে মানুষ দেহ হিসাবে মানুষ হিসাবে পরিচিত দিতে পারলেও আসল মানুষ হিসাবে এই দুনিয়াতে পরিচয় দিতে পারবে। আমাদের শরীরের অসুখ আছে না নাই? আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা কোথায় যাই? চিল্লাই বলতে হবে, কোথায় যাই আমরা? সরাসরি ডাক্তারের কাছে যাই, অথবা পাশের ফার্মেসির দোকানে গিয়ে বলি, ভাই আমার তো আজ প্রচণ্ড জ্বর, আমাকে একটা ঔষধ দেন। ফার্মেসির দোকানে গিয়ে আমরা ঔষধ ক্রয় করে খাই। যদি ফার্মেসির দোকান থেকে ঔষধ ক্রয় করে আমার অসুখটা না সারে তাহলে আমরা বড় ডাক্তারের খোঁজে যাই, শহরমুখী হই। শহরে যদি আমার এমন রোগ ধরা পড়েছে, শহরের ডাক্তার বলতেছেন, মিয়া আপনার যে অসুখ হয়েছে এই অসুখ এই বগুড়া জেলার তামাম ডাক্তার যদি গুলে খিলেন তারপরে আপনার অসুখ সারবে না, আপনাকে ঢাকায় যেতে হবে। আপনি ঢাকায় গেলেন, ঢাকার ডাক্তার বলতেছেন, দুঃখের সহিত বলতে হচ্ছে, আপনার যে অসুখ হয়েছে সিঙ্গাপুর ছাড়া উপায় নেই। আছে না এরকম? আমার এবং আপনার সিদ্ধান্ত তখন কি থাকে? আমার শরীরকে ঠিক করার জন্য, আমার দেহকে ঠিক করার জন্য টাকা পয়সা যা আছে সব জোগাড় করা শুরু করে, জমা করা শুরু করি। দেখি আমার চিকিৎসা বাবদ এই টাকাটা হয় কিনা, রোগ সারানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা আমার কাছে আছে কিনা। যদি না থাকে, আমার 2 বিঘা জমি বিক্রি করে হলো, 5 বিঘা জমি বিক্রি করে হলো, আমার জীবনের সমস্ত সম্পদ বিক্রি করে হলো আমরা বিদেশ গিয়ে চিকিৎসা করে আসি। কিন্তু ভেতরের অবস্থা কি? ভেতরের অবস্থা এখন আমরা মুসলমান দেহ সারানোর জন্য পাগল হয়ে গেলাম। এই দেহ মানুষের চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কি? আজ মরবেন, কালকে আপনি পচে যাবেন, গলে যাবেন, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার অন্তরের ভিতরে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেগুলো যদি আমি সংশোধন না করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওরে মানুষ না, ও হলো জানোয়ার। ওইটা কে? জানোয়ার। এই রোগ সারানোর জন্য, অভ্যন্তরে রোগ সারানোর জন্য কোন কিতাবের দরকার? চিল্লায় বলতে হবে, কোন কিতাবের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইটা হচ্ছে বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য একটা শিফা। শিফা মানে কি? একটা রোগ মুক্তির কিতাব। আর সমস্ত মুমিনের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন না কাফের? এই কথা বলেন, আমরা মুমিন না কাফের? যদি মুমিন হয়ে থাকেন তাহলে আসতে হবে এই কোরআনের ছায়াতলে। যদি আপনারা এই কোরআনের ছায়াতলে না আসতে পারেন তাহলে দেহের ভেতরে সমস্ত রোগ নিয়ে আপনাকে মরতে হবে। আপনি দুনিয়াতে যেমন শান্তিতে থাকতে পারবেন না, পরকালে এই কবরের ভেতরে গিয়ে মনে করছেন খুব শান্তিতে, ওই যে দুলামিয়া কবরে বাসর রাতে যেমন ঘুম পারে বৌনিয়া, ওই রকম মনে হয় কবরের ভেতরে আমার শান্তিতে থাকতে দেবে, তাই নাকি? তাই মনে করেছেন? যদি এইটা মনে করেন তাহলে ভুল করছেন। যদি কোরআনের আইন, কোরআনের যে আদব রয়েছে, কোরআনের যে সকল আমল রয়েছে, এগুলো যদি আমাদের বাস্তবিক জীবনে প্রতিপালন না করে ইন্তেকাল করি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত থেকে আমাদের উপরে যে গজব অবতীর্ণ করবে তার থেকে বাঁচার মতো কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। সম্মানিত হাজরিন, মানুষের রোগের ভিতরে সবচেয়ে বড় রোগ কি বলতে পারবেন কি? অনেকে মনে করে যে সবচেয়ে বড় রোগ হচ্ছে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। আমি মনে করি যে না, মানুষের সবচাইতে বড় রোগ ক্যান্সার নয়, মানুষের সবচাইতে বড় রোগ হচ্ছে দুশ্চিন্তা। কি চিন্তা? দুশ্চিন্তা, ডিপ্রেশন। সম্মানিত হাজরিন, কোরআনের তাফসিরের দিকে হয়তো আমি যেতে পারবো না, আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, একটি ধারণা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিতে চাই। তার মানে হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে মানুষের দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর করতে পারে, তার একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? বলতে হবে তিনি কে? কথা বলেন। তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের নবী। যে রসুলের তরিকা অনুসারে, যে রসুলের তরিকা অনুসারে আমরা জীবন গড়ি, যে রসুলের তরিকা অনুসারে আমরা নামাজ পড়ি, যে রসুলের তরিকা অনুসারে আমরা রোজা করি, যে রসুলের তরিকা অনুসারে আমাদের পুরো জিন্দেগি প্রতিপালন করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই রসুল 40টা বছর শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। কি চিন্তা? দুশ্চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে যখন বের হলেন, দেখলেন মানুষেরা মদ পান করতেছে আর আনন্দ উল্লাস করতেছে, মনে করতেছে যার বাড়ির যত বড় মদ আছে সে হচ্ছে এই সমাজের ভেতরে সবচাইতে দামি মানুষ। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতেছে, একজন মানুষ আরেকজন মানুষের গলায় যখন ছুরি লাগায়, আর মানুষরা মনে করে এই তো বাপের বেটার কাম করতেছে। এই তল্লাতের মতো মাস্তান এই মক্কা ভূমির ভেতরে একটা নাই, মানুষ খুন করে ফেলতেছে, মনে করছে এই তো বাপের বেটা, বড় সম্মানের প্রতীক মনে করে। কন্যা সন্তানদেরকে জীবিত আছাড় মেরে কন্যা সন্তানদেরকে মেরে ফেলে দিচ্ছে, আর মানুষরা মনে করতেছে এটা হচ্ছে সম্মানের প্রতীক। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা ভূমির ভিতরে বের হলেন, মক্কা ভূমির ভিতরে বের হয়েই দেখতে পারলেন মানুষ অন্যায় করতেছে, আর মানুষরা মনে করছে এইটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা আর দূর হয় না। রাসূলুল্লাহ সব সময় চিন্তা ভাবনা করতেছে এই পথ ভোলায় পাগল মানুষ, উন্মাদ মানুষদেরকে কিভাবে ঠিক করা যায়। তিনি শুধু ভাবতেছেন কিন্তু কোনো সমাধান পায় না। সমাধান পাইছে কি কখনো? 40 বছর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাই করলেন, শুধু দুশ্চিন্তা করলেন, কিন্তু সমাজের মানুষকে তিনি সুন্দর করতে পারলেন না। যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক এক করে কোরআনের সমস্ত আইন সমাজের ভেতরে বাস্তবায়ন করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা চলে গেল। সমাজের মানুষরা শান্তিতে থাকা শুরু করল, দেশের মানুষরা শান্তি পাইল, যারা অন্যায় করত, রাহাজারি করত, তারাও একটা শান্তির ঠিকানা পেয়ে গেল। এখন আপনারা বলেন তো, দুশ্চিন্তা মুক্ত করার জন্য কোন কিতাবের দরকার? জোরে বলেন, কোন কিতাবের দরকার? আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের দুশ্চিন্তা আছে না নাই? টেনশন আছে? মিথ্যা কথা বলবেন না, আছে। কেমন টেনশন? বলে ওই যে ওয়াজ শোনার জন্য বাড়িতে একটা গরু গোয়াল ঘরে রাখে আসছি, ভালো তো দুয়ারটা দেওয়া হয় নাই,
এখন গরু যে কে নিয়ে যায়, টেনশন আছে না নাই বলেন? এরপরে কত টেনশন, কত টেনশনের কথা বলি, সময় আজ আমার হাতে বেশি নাই। সম্মানিত হাজরিন, টেনশন ছাড়া, ডিপ্রেশন ছাড়া এই দুনিয়াতে কোনো মানুষ আছে? আবার এই যে মোটর সাইকেল যে নিয়ে আসছেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন, এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? আপনার সম্পদ চুরি হওয়ার টেনশন আছে না নাই বলেন? কিন্তু আল কোরআনুল কারীমের আইন যদি আপনি এই দুনিয়াতে বাস্তবায়ন করতে পারেন, এই কোরআনের সমাজ যদি আপনি গঠন করতে পারেন, এই সমাজের রাষ্ট্র যদি আপনি কায়েম করতে পারেন, আল্লাহর কসম করে বলি, সুরুষি যুবতী রাতের অন্ধকারে একটা নয় দুইটা নয়, সুরুষি যুবতীও যদি সে চলে যায়, নিরাপত্তার সহিত সে বাসায় পৌঁছে যেতে পারবে। আপনার সম্পদ তো দূরের কথা, কেউ আপনার সম্পদের দিকে চোখ দেওয়া পর্যন্ত সাহস করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে কোরআন, এর নাম হচ্ছে মহা ঔষধ। এই ঔষধের ডোজ আপনারা নিয়েছেন, এইখানে তো বিপদ। কোরআনের ডোজ যখন আমরা জনগণকে নিতে বলি, তখন বলে কোরআন কি রাষ্ট্র চালাতে পারে? এ কথা বলে। শেষ করব। কোরআন কি রাষ্ট্র চালাতে পারবে? হায় হায়, কয় কি কোরআনের শরিয়া নাকি এই দুনিয়াতে বাস্তবায়ন করলে মানুষ চলবে কি করে? অনেক মানুষ মনে করে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে মানুষ তো শুধু হাত কাটবে, হাত কেটে দেবে, এই ধারণা মানুষের ভিতরে আসছে। আবার কিছু কিছু মানুষের ভিতরে এরকম একটা প্যানিক সৃষ্টি করে দেওয়া হয়েছে যে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, সারাদিন খালি নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, কাম করবে কখন? দেখলেন, সাধারণ মানুষের ভিতরে এইরকম ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, কোরআন কি আপনাদের কাজ করতে নিষেধ করে? চিল্লায় বলেন, কাজ করতে গিয়ে নিষেধ করেছে কখনো? আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আপনি ক্ষেত খামারি করবেন, সেইখানে কোরআনের আইন আছে না নাই বলেন? সবটা জায়গায় কোরআনের আইন আছে না নাই? সব জায়গায় কোরআন দিয়ে যদি আমরা আমাদের ক্ষেত খামারিতে যদি আমাদের কোরআনের আইন চালু করি, আমাদের ব্যবসা বাণিজ্যে যদি কোরআনের আইন যদি আমরা চালু করতে পারি, আপনি তো নিশ্চিত থাকবেন, আপনি ডিপ্রেশনে ভুগবেন না, দুশ্চিন্তায় ভুগবেন না। কখন ভোক্তা অধিকার এসে আমার দোকানে ঋণ দিয়ে আমার 2 লাখ টাকা জরিমানা করে? যদি কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন আপনার দোকানে, আপনার ব্যবসায়, আল্লাহর কসম করে বলি, এইরকম ডিপ্রেশন আল্লাহ তাআলা মুক্ত করে দেবে। ওই ভোক্তা অধিকার যতই আসুক আপনার দোকানে, সে জরিমানা করতে পারবে না। কেন? আপনি তো কোরআনের ডোজ নিয়েছেন, কোরআনের ঔষধ নিয়েছেন। এখানে পৃথিবীর যত সায়েন্টিস্ট আসুক না কেন, যত বড় বিশেষজ্ঞ আসুক না কেন, আপনাকে পিছিয়ে হটিয়ে দিতে তারা কখনো পারবে না। কোরআনের বাহিনীরা সব সময় আগে যায়। আল্লাহু আকবার পড়েন, সব সময় আগে যায়। কাউকে ভয় পায় কোরআনের বাহিনীরা? কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, আল্লাহর ভয় যাদের কলিজায়